হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই এক্সেল ভিউয়ার চ্যানেল। বন্ধুরা, আজ আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ফর এক্সেল বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু যতই সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, আসলে অনেক বিষয় থাকে যা একটু টাইম না নিয়ে বললে হয় না। তো যাই হোক, এটির ক্ষেত্রে অনেকটা ওই রকমই হবে। আমি জাস্ট শুধু ফিউচার নিয়ে আলোচনা করব। এখানে এখানে আমার যেই ইমেজটি রেখেছি, আমি এখানে ইমেজে ক্লিক করার সাথে সাথে আমার ফর্মটি ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করার পরে আহ, আমি এখানে রেখেছি ইনভেন্টরি বা মুভমেন্ট, কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার এবং ইনফরমেশন। আমি এর আগের টিউটোরিয়ালে একটি দেখিয়েছিলাম যে কন্ট্যাক্ট ইনফরমেশনে ঠিক ফরম্যাটটি ছিল আমার এরকম। তো আমি ওই ফরম্যাটটি এখানে কাজে লাগিয়েছি, কারণ ওইটি আমার দরকার। কারণ কাস্টমার তো আসলে একটি কন্ট্যাক্টের মধ্যেই পড়ে। তো কাস্টমার কিংবা সাপ্লায়ার, তো আমি সেই ফর্মটি আমি এই সফটওয়্যারে মানে এই টিউটোরিয়ালে কাজে লাগিয়েছি। তো এই যে ইনভেনশনারি যেটা আছে আমাদের এখানে এখানে ওই মূলত আমার এখানে যেহেতু কোনো কিছু অ্যাড করা নেই, তো এখানে আমাদের আগে অ্যাড করে নিতে হবে স্টক, আইটেম ইন স্টক। এখানে লিস্ট বক্সের আইটেম ফান আউট অফ স্টক, অর্থাৎ আমরা কি সেলস করলাম, এবং আইটেম আউট অফ স্টক এটা হচ্ছে মানে এটা হচ্ছে আগামীতে কি, অর্থাৎ অর্ডার যেটা আছে সেটা সেল করবো, আর এটা হচ্ছে কারেন্ট সেলস করা। তো এখানে আমরা যদি এখন এখানে অ্যাড অপশনে ক্লিক করি, অ্যাড অপশনে ক্লিক করার পর আমার এখানে অ্যাড আইটেমে আসবে। এখানে ক্যাটাগরি যেহেতু নেই, আমরা এখানে ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারবো। এখানে যেমন ক্যাটাগরি কি হতে পারে সেটা যদি আমি যে মোটর পার্টস ডিফেন্স থেকে একটি ক্রিয়েট করে দেখাচ্ছে, যেমন মোবিল সেকশন, MOBIL মোবিল, ওকে করে দিলাম। এখানে মোবিল চলে আসলো, আমি এতে ক্লোজ করে দিলাম। এখন এখানে আমার এই যে মোবিল চলে আসলো, মোবিল সিলেকশন সিলেক্ট করে দিলাম। এখন এখানে থাকছে লোকেশন। লোকেশন যেহেতু নেই, এখানে লোকেশন আমরা সেট করে দিতে পারি। আমি টাইপ করছি না, এখানে লোকেশন দিতে পারি, যেমন গোডাউন, তারপরে আছে শোরুম, শপ, বিভিন্ন মানে যে লোকেশনটা আসলে এই জিনিসটা কোথায় আছে সেই লোকেশন আমরা এখানে সেট করে দিতে পারি। রেফারেন্স কি আছে যদি থাকে তো দেবো, না থাকলে নেই। ডিসক্রিপশন তো অবশ্যই দিতে হবে যে এই মোবিলের কাজটা কি, এই কাজটি দিতে হবে। ইউনিট এখানে কি থাকবে, ইউনিটে এখানে সোজা ভাষা যেটা আমরা বুঝি, এই যে এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি পিস, LB, OZ, এক্স, কেজি, এক্স, 12, এক্স, 3PC, ETC। যে মানে ইউনিটটা যা হবে সেটাই দিতে হবে। যদি এই এটা ওজনে বিক্রি হয় তাহলে এখানে আমরা কেজি হিসেব দিয়ে দেবো। যদি পিস হিসেবে আসে পিস দিয়ে দেবো। যদি বোতল হিসেবে বিক্রি হয় বোতল দিয়ে দেবো। যেভাবে এটা বিক্রি হবে বা কিনা হবে আমরা সেই ইউনিটটি এখানে সেভাবে দিয়ে দেবো। এখানে বলা হচ্ছে মিনিমাম স্টক, অর্থাৎ আমার কতটুকু স্টক থাকলে এ আমাকে সিগন্যাল দেবে যে এই মালটি আমার শেষ পর্যায়ে। সেক্ষেত্রে আমরা এখানে মিনিমাম স্টক একটি দিয়ে দেবো। এবং অ্যাডেড ডেট, অর্থাৎ এই যে আমরা যেটি অ্যাড করতেছি সেটির একটি কারেন্ট ডেট এখানে চলে আসবে। যদিও আমার এখানে একটি ডেট ফরম্যাটে একটি চেঞ্জ আছে, আজকে 5 তারিখ, অক্টোবর মাসের 5 তারিখ। তো এখানে আমরা ডেট ফরম্যাটটি চেঞ্জ করে নেব পরবর্তীতে। ইনস্টল স্টক, অর্থাৎ এই মালের কোনো স্টক আছে কি না আমাদের বর্তমানে, ওপেনিং স্টক যেটা সেটা এখানে চলে আসবে। এরপর আমরা এটিকে সেভ দিয়ে দেবো। বা সেভ দেওয়ার পরে আমাদের এটা কাজ শেষ ইনভেস্টমেন্টে। এবার মুভমেন্টে এখানে আমরা কি করতে পারি, মুভমেন্টে স্টক ইন করব না স্টক আউট করব। যেমন দেখা যাচ্ছে যে স্টক ইন, এখানে অ্যাড মুভমেন্ট, যেহেতু আমার এখানে কোনো কিছু ওখানে টাইপ করা হয়নি, অ্যাড মুভমেন্ট আমাদের অর্ডার রেফারেন্স, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার, এর আমাদের প্রত্যেক পার্ট টু পাই থেকে সাজিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে দিতে পারবো। এরপরে এবার কাস্টমারে এখানে যেহেতু কাস্টমার নেব না হচ্ছে সাপ্লায়ার নেব, আমরা এখানে করে দিতে পারবো, নিয়ে নিতে পারবো। কিংবা আমাদের এখানে যে এখানে আছে যে নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর আমরা এখানে মূলত কি কাস্টমার নেম দিতে পারি, সাপ্লায়ারও দিতে পারি। সাপ্লায়ার হলে সাপ্লায়ারের টাইটেল নেম, ফার্স্ট নেম, কোম্পানির নেম, ডিপার্টমেন্ট, অথবা যদি কাস্টমার হয় কাস্টমারের ক্ষেত্রে ঠিক ওই একই সিস্টেম। এটিকে সেভ করার পরে আমরা এই কাস্টমার অথবা সাপ্লায়ারকে আমরা এই গ্রুপের ভিতরে পেয়ে যাব। এরপর আসলে ইনফরমেশন। তো ইনফরমেশন এটা আমাদের সফটওয়্যারের বিষয়। যাই হোক, এখানে আর যাচ্ছি না। তো আশা করি এই সফটওয়্যারটি যারা মূলত স্টক নিয়ে কাজ করে
স্টক স্টকের জন্য এটি একটি ভালো একটি সফটওয়্যার, এটা আমার তৈরি করা। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ঢুকে এর বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে।